আমার রাসূলুল্লাহর নামকে মিটাতে চাইছে। এ নওজওয়ানেরা, সেদিন আবু জেহেল চেয়েছিল আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, কখনো আমার নবী পাকের জন্য কুয়া করেছে। আবু জেহেল ওই কুয়ার মধ্যে নিজে পড়ে গেছে। সবাই মিলে কুয়া থেকে আবু জেহেলকে তোলার জন্য রশি দিয়েছে, কিন্তু যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়, যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়। এবারে আবু জেহেল বুঝতে পেরে গেল এখান থেকে একমাত্র একজনই উঠাতে পারে, সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনাকে ডাকো, তিনাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী চলে আসলেন, এসে বলতে লাগলো, আবু জেহেল কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে এখানে পড়ে আছেন কেন? আবু জেহেল বলতে পারছে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, লজ্জা পাচ্ছে। আল্লাহ নবী বললেন, কেন পড়ে আছো এখানে? আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যদি এখান থেকে তোলেন, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালেন, যেখানে এত রশি বাড়িয়েছে কম পড়ে যাচ্ছে সামান্য টুকু, রাসূল আমার যেই হাত বাড়িয়েছে আবু জেহেল হাত পেয়ে গেল, আল্লাহ নবী টেনে তুলে নিলেন। এই দৃশ্য দেখে আশপাশে যারা ছিল তারা আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলো। কিন্তু কপাল ফাটা আবু জেহেল কি বলছে, আপনি এত বড় জাদুকর? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মনে কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন। আবু জেহেল অনেক দিক দিয়ে আমার নবীকে চেষ্টা করেছে বদনাম করার। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দিবারও পরিকল্পনা আবু জেহেল করেছে। তার মধ্যে থেকে একটা কথা আজ আপনাদেরকে বলি, শোনেন। যারা আমার নবী পাকের নাম মিটাতে চাইছে, এদের মতো অনেকেই নবী পাকের পিছনে লেগেছিল, আর জমিনে তারা মিটে গেছে। তাদের নসলে, তাদের খানদানে তাদের কারো নাম এখনো খুঁজে পাওয়া যায় না। তারা কোথায় রয়েছে অস্তিত্ব কিছুই পাওয়া যায় না। কিন্তু আমার আমিনার লালের তাম পৃথিবী জমিনে কোটি 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 কিছু কম বেশি 250 কোটি মাননেওয়ালা পৃথিবীতে রয়েছে। আমরা নিজেদের মধ্যে হয়তো এই স্কুলে পড়ে, ওই স্কুলে পড়ে, এই সিলসিলা ওই সিলসিলা হতে পারে, কিন্তু প্রত্যেকটা মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসে। আর যে ভালোবাসে না সে তো মুসলমানই না, তাতে ঈমান নেই। ঈমান কাকে বলে জানেন তো নাকি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদবের নাম, এটা হলো ঈমান। আল্লাহ নবীকে কি করে অপমান করা যায় ষড়যন্ত্র করতে করতে একদিন আবু জেহেলের কানে খবরে গেল, এমন করে হাবিল ইয়ামানি বলে একজন ইয়ামানে জাদুকর রয়েছে, যে কিনা পৃথিবীর সবথেকে বড় জাদুকর। আবু জেহেল মনে করতে লাগলো ওই হাবিব ইয়ামানিকে নিয়ে এসে আল্লাহ নবীকে কি করে পরাজিত করা যায় এই চিন্তা করতে লাগলো। এই জন্য হাবিব ইয়ামানিকে অনেক খরচ করে, অনেক কষ্ট করে আবু জেহেল মক্কা জমিনে নিয়ে আসলো। নিয়ে এসে হাবিব ইয়ামানিকে ভালো মন্দ করে খাইয়ে মেহমানদারি করে অনেক নজরানা গিফট তোফা দিয়ে হাবিব ইয়ামানিকে বুঝাতে লেগেছে,
আমাদের এখানে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে একটা সন্তান জন্ম হয়েছে, যার নাম হলো মুহাম্মদ। সে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর এখন সে নিজেকে নবী দাবি করেছে, কিন্তু আমরা জানি সে একজন জাদুকর। নাউযুবিল্লাহ মিন জালিক। তাকে যদি তুমি হারাতে পারো, তাহলে মক্কা জমিনে আমরা যারা সরদার রয়েছে তোমাকে এত পুরস্কার দেবো, সারা জীবন তোমার আর কখনো কোনো কাজ করতে হবে না। এই কথাটা শোনার পরে বলতে লাগলো, এ আবু জেহেল, চলো তিনার কাছে আমাকে নিয়ে চলো। আবু জেহেল এত নিজে থেকে কনফিডেন্স হয়েছে হাবিব ইয়ামানিকে পেয়ে। আবু জেহেল মনে করছে আজকে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হারাবো। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন তাকত আছে হারাতে পারবে আমার নবীকে? আজকের তারিখ পর্যন্তও পারবে না। কেন? আমার নবীর জন্যই তো কায়নাত তৈরি। এই জমিন আমার নবীর জন্য, এই আসমান আমার নবীর জন্য, এই চাঁদ আমার নবীর জন্য, সূর্য আমার নবীর জন্য, সব কিছু আল্লাহ আমার নবীর জন্য বানিয়েছে। 7টা জাহান্নাম 7টা জান্নাত আল্লাহ তৈরি করেছিলেন। হয়তো অনেক ভাই বলবেন যে 8টা জান্নাত তো না, 7টা জান্নাত 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছিলেন আমার নবী পাকের জন্য। স্পেশাল আরেকটা নবীর দুআতে আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 8টা জান্নাত 7টা জাহান্নাম, এটাও আমার রাসূলুল্লাহর অবদান। সমস্ত কিছু কিয়ামতের দিনেতে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, আর আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার জন্য কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভুলে যেও না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে ভুলে যেও না গো। আমার নবী পাককে প্রিয়ার করো, আমার নবী পাককে মহব্বত করো, আমার নবী পাকের গোলামি করো, আমার নবী পাকের দিওয়ানা হয়ে যাও। এই দুনিয়াতে সব কিছুর বয়সের দাম কমে যায়, সব কিছুর বয়সের ভ্যালু কমে যায়। এই দুনিয়াতে সব কিছুর মূল্য বয়সে কমে যায়, কিন্তু মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি দেখুন, খেলোয়াড় যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়, গায়ক গায়িকা যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়। এই দুনিয়ার মানুষেরা নেতা লিডারের যদি বয়স হয়ে যায় তারও তার দলের সমাজের কাছেও ভ্যালু কমে যায়। এই দুনিয়ায় সবার সব জিনিসের সর্বদিক দিয়ে ভ্যালু কমে যায়, বয়স হলে দাম কমে যায়। কিন্তু একটা জায়গা মনে রাখবেন, যত বয়স বাড়বে তত দাম বাড়বে। ওই জায়গাটা হলো আমিনা লালের গোলামি যারা করেছে। বছর হয়ে গেছে, এক ব্যক্তির নাম বলছি টোটাল হিন্দুস্তানে। আজকে বলুন তো ওনার সমকক্ষ কেউ আছে কিনা? 800 বছর বয়স হয়ে গেল, এই জমিন থেকে তিনি চলে গেছে। টোটাল হিন্দুস্তানের বুকে তাকে আমার হিন্দুস্তানে উজিরাজ যিনি নেতৃত্বে বসে আছে তাকে নিয়েও চ্যালেঞ্জ করছি, তিনার সমকক্ষ কোনো দিক দিয়ে কারো সঙ্গে তুলনা হবে না। কে তিনি? সুলতান গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি। 800 বছর হয়ে গেছে, তিনার সমকক্ষ আজও কেউ না। যতদিন যায় তিনার দাম আরো বেড়তে লেগেছে। শুধু তোমার আমার কাছে নয়, হিন্দুস্তানের বর্তমান যিনি প্রেসিডেন্ট বসে রয়েছে, প্রাইম মিনিস্টারও রয়েছে, প্রতি জানুয়ারি মাসে একটা করে চাদর আমার গরিবে নওয়াজের দরবারে তাজিমি নজরানা দিয়ে পাঠাতে হয়। আমার আমার গত পরশু দিন রাত্রিরে এত হঠাৎ করে জলসা করেছে, শরীর খারাপ হয়েছিল, এত বমি হয়েছিল, আমি তার পরদিন দুটো জলসা ছিল যেতে পারি না। সেই যে ব্যথা হয়েছে পাঁজরে, আমি আগে তার প্রতি আজকে অজ করছি। আমি এখন অজ করতে যে দেখছি আমার ভেতরে না,
পাঁচবে লাগে, কিন্তু আমি অজ করব। কথা বুঝে আসছে না? আপনারা আমার অজ বুঝছেন তো? তাহলে ভ্যালু কোন জায়গায়? প্রধানমন্ত্রী চেয়ারে বসলে না মোহাম্মদ রসুলের গোলামিতে? দেখো না, গরিবের নওয়াজের কাছে আজও চাদর পাঠাচ্ছে কে? প্রধানমন্ত্রী। কথা বুঝছেন না? সম্মানটা কোন জায়গায়? রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও। আর নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, নবীর গোলাম কখনো ধোঁকাবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো গরিবদেরকে শোষণ করতে পারে না, নবীর গোলাম কখনো ঝুটা মিথ্যাবাদী হতে পারে না, মুহাম্মদ রাসূলের গোলাম কখনো অসহায়দের ঘরে পাশ কাটিয়ে চলে যেতে পারে না, জালিমদের সাথীও কখনো হতে পারে না। আল্লাহ নবী দয়াল নবীর আরো একটা গোলামের কথা বলি, যিনি 850 বছর চলে গেছে, আমেরিকার মতো সুপার পাওয়ার চীনা জমিনের উপরে আকাশ থেকে হাজার হাজার মিসাইল ফেলেছিল, একটাও মিসাইলকে ফাটাতে পারেনি, কারণ ওই জমিনে রাসূলুল্লাহর গোলাম রয়েছে। কে তিনি? অন্য কেউ নয়, ইরাকের জমিনে শুয়ে আছেন সুলতান বাগদাদ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। মনে রেখে দিও, দুনিয়া যদি নবীর গোলামদের নাম মিটাতে না পারে, তাহলে আমার রাসূলুল্লাহর নামটা মিটাতে যারা চাইছে, এদের মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারেনি। তবে যারাই মূর্খমি করেছে, আল্লাহ পাক তাদেরকে উপযুক্ত সাহায্য করে দিয়েছে। আগিয়ে চলুন দেখা যায়, আবু জেহেল হাবিব ইয়ামানিকে নিয়ে আল্লাহ নবীর কাছে যেতে লেগেছে। আবু জেহেল মনে করতে লেগেছে, আজ মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি অবশ্যই পরাজিত করতে পারবো, কারণ পৃথিবীর সবথেকে বিখ্যাত জাদুকরকে নিয়ে আজ আমি যেতে লেগেছে। এই জন্য হাবিব ইয়ামানি তার দলের অনেক লোকজনকে নিয়ে যেতে লেগেছে, বিশাল মিছিল র্যালি করে যেতে লেগেছে, আনন্দে গর্বের সঙ্গে যেতে লেগেছে। আজ নিশ্চিত মুহাম্মদ রাসূলুল্লাহর পতন হবে, আজ সে হেরে যাবে। আবু জেহেল বড় আনন্দ উল্লাস করবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আবু কুবাইস বলে এক পাহাড় রয়েছে মক্কায়, ওই পাহাড়ের ধারে নবী আমার হাঁটাহাঁটি করতে লেগেছে। চাঁদনি রাত ছিল, আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, আল্লাহ নবী হাঁটাহাঁটি করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, হাবিব আমানিকে নিয়ে আবু জেহেল আগিয়ে বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমিন থেকে এসেছে, আপনার সঙ্গে কিছু কথা বলবে। ওকে তো আবু জেহেল ভাড়া করে নিয়ে এসেছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে বলি আমিন থেকে এসেছে, আপনার সঙ্গে কিছু কথা বলবো। আল্লাহ নবী হুজুর আমার যেমন আখলাক, যেমন আদর্শ, নরম লেহেজায় বলছে, বলেন কি বলবেন আপনি? আমি শুনছি আমি। আল্লাহ নবীকে হাবিব ইয়ামানি বলছে, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ আমাকে আখেরি নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী দাবি করেছি না, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। আমি মেসেজ দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूं। এই মেসেজ আমি লোককে শোনাচ্ছি। হাবিব ইয়ামানি বলছে, তাহলে আপনি কিছু করে দেখান। খুব ভালো করে বুঝবে, আজ মুসলিম ঘরের ছেলে পড়তে না পড়তে দুপাতা পড়ে অনেকে বলে যে মুজিজা বিশ্বাস করে না। বলো নাউজুবিল্লাহ। যে মুজিজা অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। নবীদের দ্বারা মুজিজা হয় আর ওলিদের দ্বারা কারামত হয়। মুজিজা নবী আউলিয়া কারামত,
আর মুজিজায়ে আম্বিয়াদের মুজিজা এটা হক। দুটোকে অস্বীকার যে করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। সামনে ওয়ালাকে আজিজ করার জন্য নবীদের দ্বারা যেটা ঘটে ওটাকে বলা হয় মুজিজা। শুনছেন? সবাই শুনছেন তো নাকি? হ্যাঁ, একটু মন দিয়ে শোনেন, আমার নবীর কথা বলছি। আমার নবীর। আজ তো বড় বড় কনফারেন্স হয়, বড় বড় জনসভা হয়, বড় বড় তাফসীরুল মাহফিল হয়, বড় বড় ইসালে সব হয়, সারা রাত জলসা হয়, নবীর আলোচনা হয় না। এমনও মাহফিল আছে যেখানে নবীর শান, মর্যাদা, ইজ্জত, আব্দুল্লাহ আলোচনা হয় না। মনে রাখবে উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে মুসিবত, বালা, বিপদ তখন আসবে যখন হুজুরের সঙ্গে মহব্বত আমাদের কমে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার শিষ্য ভক্ত অনুসারী ছাত্রদেরকে বলছেন, যখন দেখবে তোমরা খুব মুসিবত বালার মধ্যে জড়িয়ে যাবে, বিপদে জড়িয়ে যাবে, তখন জানবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, কারণ নবীর থেকে প্রেম কমে গেছে। তা আর নবীর সঙ্গে প্রেম বাড়াবার উপায় কি? ইমাম গাজ্জালী হুজুর বলছেন, বেশি বেশি দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনীটা কি? আমার নবীর জীবনীটা কি জানেন? সাহাবা হুজুর আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞেস করছেন, আম্মা জান আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আমাদের নবী কেমন ছিলেন? সাহাবারা বলছে, যারা সর্বসময় নবীর কাছে থাকতো। আর আজ কিছু লোক বলছে আমরা নবী চিনে ফেলেছি, নবী নাকি আমাদের মতো মানুষ ছিল। বলুন নাউজুবিল্লাহ। এই সব চক্রান্ত আমাদের ঈমানকে শেষ করার। আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, কানা খুলুকুল্লাহুল কুরআন। আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন যদি জানতে চাও মুহাম্মদ রাসূলকে দেখো। মুহাম্মদ রাসূল হলো কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কালামুল্লাহ, আর নবী হলেন হাবিবুল্লাহ। কোরআনের বাস্তবটা কি? ওয়াকিমুস সালাত, আরে সালাতটা কি? তার প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনের বাস্তব আমাদের কাছে দেখিয়েছে। নবীর জীবনীটাই হলো কোরআন। তা কামিয়াবি তখনই হবে যখন নবীর জীবনীকে ফলো করবেন। বাবেরা, জওয়ানেরা, তরুণেরা, হাবিবে আমার আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, আপনি কিছু করে দেখান, তবে যেটা দেখাবেন ওটা জমিনের উপরে নয়, আসমানে দেখাতে হবে। বিশ্ববিখ্যাত জাদুকর ছিল, সে জানে জমিনের উপরে জাদু চলে, আসমানের উপরে জাদু চলে না। এই জন্য হাবিবা মানি বলতে লেগেছে, আপনি আসমানের উপরে কিছু করে দেখান। কেন? সে জাদুকর, সে জানে জমিনের উপরে জাদু চলে, আসমানে কারো জাদু চলে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জন্য আসমানে কিছু করে দেখাবার কথা হাবিবা মানি আল্লাহ রাসূলকে বলতে লাগলে। আল্লাহ নবী মাথাটা তুললেন, পূর্ণিমার পুরো চাঁদ আকাশে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, হে হাবিবা মানি, এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেবো, এটা কি তুমি দেখতে চাও? আরো জোরে বলুন সুবহান। পুরো পৃথিবীতে সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর পৃথিবীতে যেই হোক, কারো এই কথাটা বলার ক্ষমতা আছে যে চাঁদ থেকে দুটুকরো করে দেবো? বলেন না, এই সাহসটা কারো আছে? এটা হ্যাঁ কি না বলে? কেন? সে জানে যে আমার একটা উঙ্গলির ইশারাতে
এই সামনের যে আলোটা জ্বলছে এটাও বাঁচতে হবে না। কথা বুঝছেন না? এই জানে আজ আমার রাসূলের সঙ্গে যারা পাল্লা নিতে যাচ্ছে তাদের কোনো হাইসিয়ত নাই। অনেকে নিজের বাপের নামে ছেলে বলিয়ান হয়। অনেকে আছে নিজের বাপ তো নাই, তাই পরের বাপের নামে বিরোধী করে সমাজে নাম কামায়। আছে না? না। তাহলে আজ আলহামদুলিল্লাহ আমাদেরকে কারো পিছনে লেগে নাম কামাতে হয় না। আমরা আমেনার লালের গোলামি করাতেই ফেমাস হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আছে নিজের তো কিছু নাই বাজাবার, আমেনার লালের বিরোধী করে ফেমাস হতে চায়। এরা টুকটাক বলে দিয়ে বাজারে হাইলাইট হতে চায় আমার রাসূলের বিষয়ে। কিছুই নয়, নামটাকে বন্ধ করে দেয়, ব্যানার টাকা দিয়ে যাবে না, হই 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 পূজার জামে একটু ফেমাস হয়ে যায়। এটাই হচ্ছে পরিকল্পনা। কথা বুঝা? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনে। হাবিবা মানিকে যখন আল্লাহ রাসূল বলতে লাগলে, এ হাবিবা মানি, আকাশের চাঁদটা দুটুকরো করে দিলে কি দেখতে পাবে? তাহলে কি তুমি খুশি হবে? হাবিবা মানির বল বন্ধ হয়ে গেছে। আকাশের চাঁদ আবার কি করে দুটুকরো হতে পারে? এগুলো এমন ব্যালেন্সে রাখা আছে, একটা তারা যদি সামান্য জায়গা থেকে সরে যায়, এমন করে নাসার বিজ্ঞানীরা বারবার বলতে লাগে, আসমান থেকে দ্রুত একটা সামান্য উল্কা আসছে, যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিরাট একটা অংশ ধ্বংস হয়ে যাবে। এই রকম খবর মাঝে মাঝে শোনা যায় না? যায় না? সেখানে একটা চাঁদ, এই চাঁদ যদি টুকরো হয়ে যায়, এই পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যাবে। কিন্তু হাবিবা মানি জানে না, এই কায়নাতকে যিনি বানিয়েছে তিনি চাঁদ ছাড়াও বানাতে পারতেন। এই কায়নাতকে যিনি বানিয়েছে তিনাকে তো শুধু একটা কথা বলতে হয়, কাবুল কোন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হাবিবা মানি তো এই বিষয়টা তখন জানতো না, এই জন্য হাবিবা মানির বল বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী তার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা না করে নবী আমার উঙ্গলির ইশারাটা যেই করে দিল, সঙ্গে সঙ্গে হাবিবা মানি আবু জেহেল এবং তার বাহিনী দেখতে লেগেছে। এ যুবকেরা, তোমরাও মন দিয়ে শোনো, কোন নবীর গোলাম তোমরা, কোন নবীর উম্মত তোমরা, কাকে নেতা বলে মানো? পৃথিবীতে আমার রাসূলুল্লাহ জুড়া কেউ নাই গো, কেউ আসে না আর কেউ আসবে না। সেই নবীর উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করো গো। এ যুবকেরা, তরুণেরা, আকাশের চাঁদ আমার নবী পাকের উঙ্গলির ইশারা পাওয়ার সাথে সাথে চাঁদও যে আমার নবীর গোলাম, তার প্রমাণটা চাঁদ দিয়ে দিতে লেগেছে। সে নিজেকে নিচে থেকে দুটুকরো করে দিয়ে এক ফালি আবু কুবাইস পাহাড়ের এই দিকে, আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই দিকে দুটুকরো হয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, হাত তুলে বলুন লাব্বাইক, 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 নারী দিবে। সেই নবীর উম্মতে আমরা কি ধন্য নয়? আমার হুজুরকে ভালোবাসো, হুজুর যে কাজ পছন্দ করে সেটা করো, যেটা পছন্দ করে না ছেড়ে দাও। চেষ্টা করো বড়াই থেকে দূরে সরে যাও, ভালাইয়ের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আমিনা লাল ছাড়া কামিয়াবি নয়। হে উম্মতে মুহাম্মাদি, আমরা তো শ্রেষ্ঠ মখলুক, আমরা তো চাঁদের থেকেও শ্রেষ্ঠ। যদি তোমায় বলা হয় হুজুরের ভালোবাসায়, হুজুরের ইজ্জতের জন্য তোমার হাতের একটা উঙ্গলি কেটে দিতে হবে, তুমি আমি যদি না পারবি তাহলে কিসের উম্মত দাবি করলাম? কিন্তু তুমি আমি পারবো কি জানি না, কিন্তু আকাশের চাঁদ প্রমাণ করে দিয়েছে আমি আমিনা লালের গোলাম। হুজুরের যখন উঙ্গলির ইশারা হয়েছে, নিজেকে নিজে টুকরো
করে দুপাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকারে বলুন সুবহানাল্লাহ। প্রেম শুধু মুখে বললে হয় না, করে দেখাতে হয়। তাহলে চাঁদও আমার নবীর পাওয়ার চলে না? চলে না। কতটা চলে? দুনিয়ার কোন নেতা যদি তার দলের চামচাকে বলে আমার জন্য জান দিলে, ধর দেবে না? শুনছেন তো নাকি? কিন্তু চাঁদ হুজুরের ইশারা পাওয়া সাথে সাথে দুটুকরো। আর সাহাবারাও হুজুরের ইশারাতে জান কুরবান করেছে না? জোরে বলে আলহামদুলিল্লাহ। আজও আমেনার লালের উঙ্গলির ইশারার দরকার নেই। শুধু হুজুরের নামের জাত পাকের ইজ্জতের ব্যাপারে শুধু একটুখানি কিছু হোক না, আজও লাখো কোটি নবীর গোলাম আছে, নিজেকে কুরবান করার জন্য তৈরি আছে। কি আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? আলহামদুলিল্লাহ। বেশক আমরা হয়তো দুনিয়াদারিতে গুনাহগার হয়ে গেছি। আমরা দুনিয়াদারিতে কখনো এর পিছনে, কখনো ওর পিছনে, তার পিছনে ছুটছি ঠিকই, কিন্তু হুজুরের মামলা যেখানে আসবে আমরা কাউকে চিনি না। সকল আমরা সবাই হুজুর। এই পৃথিবীতে একটাই নাম আছে যে নামে আমরা সবাই এক জায়গায় হতে পারি, বাকি কোন নামে কেউ এক জায়গায় পুরো উম্মাকে কেউ করতে পারে না। খেয়াল করে দেখুন, ফুরফুরাওয়ালাদের ডাক হলে ফুরফুরাওয়ালারা যায়, দেওবন্দিওয়ালাদের ডাক হলে দেওবন্দিওয়ালারা যায়, বেরেলিওয়ালাদের ডাক হলে বেরেলিওয়ালারা যায়, জোনপুরিওয়ালাদের ডাক হলে জোনপুরিওয়ালারা যায়, তাবলিগওয়ালাদের ডাক হলে তাবলিগওয়ালারা যায়। কিন্তু আমেনার লালের ব্যাপার হলে তখন কি বেরেলি, কি দেওবন্দি, কি তাবলিগ, কি ফুরফুরা আর নয়, সব কটাই ছুটে এই একটা জায়গা। আল্লাহু আকবার। তাই তো দুনিয়া চাইছে এই নামটার সঙ্গে উম্মতের কানেকশনটা কাটো, যে কোনো ভাবে হোক নবীর থেকে এদেরকে সরাও। নবীর থেকে যদি সরাতে না পারো, এদেরকে তুমি যাই দিয়ে ভুলিয়ে রাখো না কেন, যাই দিয়ে ভুলিয়ে রাখো না কেন, এই জমিনে এমন কোন মেডিসিন হয়নি যে 30 বছরের মাতালের ঘোর একদিনে কেটে দিতে পারে। কিন্তু মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে কোনো যদি আওয়াজ আসে যে হুজুরের ব্যাপারে যেতে হবে, 30 কেন 60 বছরের ঘোর 1 সেকেন্ডে কেটে যায়। কথা বুঝে আসছে না? না, এই নামের একটা ব্যাপার আছে। এই জন্য আইলাম মুহাম্মদ রাসূল নাম লিখা যাবে না। শুনছেন তো নাকি? এই জন্যই উত্তরপ্রদেশে সমস্যা হয়েছিল, অন্য কোনো ব্যাপার নয়। তারা ভালোভাবে জানে এই নামের পাওয়ার কথা। এ নামের কত পাওয়ার আর একটুখানি শোনেন। কিয়ামতের দিনে যখন আল্লাহ হিসাবটা নেবে, তাদের মধ্যে থেকে একদল লোককে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে